এখানে কি হচ্ছে এসব? হোল্ড করতে ওরা প্যাকিং করছে। দাও তো একটা বৃত্তি। স্যার এইভাবে রোলটা করে প্যাকটা করে ফেলবে। কোয়ালিটি চেক করার পর ঠিক আছে, কিন্তু আপনি দেখেন এই টেবিলে অনেক পর্যাপ্ত মাল। এই মাল আপনি শেষ করবেন কখন? হয়তো ভোর রাত হয়ে যাবে। স্যার ওই জন্যই তো আমরা ওই ওভার টাইমের প্রতি একটু প্রেশার দিচ্ছি স্যার। এই ওভার টাইম প্রতিদিন যদি ওভার টাইম করেন তাহলে একসময় তো এই ওয়ার্কারগুলি অসুস্থ হয়ে পড়বে। তখন কোম্পানি চালাবে কে? আপনি। জিএম সাহেব, আমি গত কয়েকদিনের ডাটা মনিটরিং করেছি। এই কোম্পানিতে এত মিসম্যানেজমেন্ট এতদিন ধরে কিভাবে চলছে? প্রতিবার শিপমেন্টের আগে শ্রমিকদের উপরে ওভারটাইম চাপিয়ে দেওয়া হচ্ছে কেন? স্যার আসলে শিপমেন্টের কমিটমেন্টটা রাখতে গেলে পরে কখনো কখনো থামুন! ছুটি পাওয়া ওদের অধিকার। আপনি ওদের অধিকার কেন কেড়ে নিচ্ছেন? স্যার আসলে শিপমেন্টের সময় আমরা আমাদেরকে ওয়ার্কারদের উপরে কখনো কখনো প্রেশার একটু দিতেই হয়। প্রেশার আপনি তৈরি করছেন। প্রতিবার বাবাকে লস দেখিয়ে নিজের পকেট ভারী করছেন। আমি এই সব খবর নিয়েছি। স্যার শ্রমিকদেরকে বেশি মাথায় তুলবেন না। এই যে আকাশ নামের একটা ছেলে ধর্মঘটের ডাক দিচ্ছে। শুনুন, কাল থেকে আমি নিজে ফ্যাক্টরিতে বসছি। কাল থেকে আপনার এই মিসম্যানেজমেন্ট আমি আর সহ্য করছি না। শিপমেন্টের জন্য সব কাজ শেষ করে আজকে ওদেরকে ছুটি দিয়ে দিবেন। স্যার তুই যা স্যারের সামনে কইলি সব ঠিকঠাক থাকবি না তো যদি না হয়? ঈদে কোন স্যার সব সব ফাইনাল কইরা তারপরে আসছি স্যার। আর সামনে যেভাবে যা করছি ওভাবেই করতেছি স্যার। এলন সাব, যদি কোনো মিস্টেক হয় রে, তোর কিন্তু খবর আছে। ওই সালাম, পোড়া পোড়া গন্ধ না? আপনি পুরাইছেন নাকি? না। মনে হয় নিচতলায় আগুন লাগবে। ও কি? ও আমরা বড় বড় গন্ধ পাইতেছি। হ্যাঁ হ্যাঁ, এত ধোয়া কেন? ওই ওই আগুন, বালির বালতি আছে কিনা দেখ তো, বালির বালতি আছে কিনা দেখ। স্যার অবস্থা তো বেশি খারাপ হয়ে যাচ্ছে স্যার।